ভ্যারাইটিটা কতটা কি ভালো হবে না হবে সেগুলো এখান থেকে দেখা হবে। এটা কিন্তু তাই হচ্ছে, এই সরষে একটা আছে, ওই সরষে এইটা থেকে ওটা ভালো হয়েছে, সেখানে সরষেটা দেখা হবে, সরষেটা কতটা কি ইল্ড হচ্ছে না হচ্ছে, মানে ফলন কতটা হচ্ছে, পার স্কোয়ার মিটার হিসাবে করা হয়, মানে 1 স্কোয়ার মিটারে কতটা ভালো ফলন হবে। তারপরে অবশ্যই বীজের জন্য ইউনিট, এখানে মাছের খাবার তৈরি হয় আমাদের, এখানে ভিতরে কাজ হচ্ছে, মাছের খাবার তৈরি হচ্ছে, দেখা যাবে আসুন ভিতরে। এই যে হচ্ছে মাছের খাবার, হ্যাঁ মাছ দিচ্ছে ঠিক আছে। স্যার এটা কি নোট করতে হবে? অবশ্যই সব নোট করতে আচ্ছা, আমাদের ফিশারি ইউনিটে 3 রকমের মাছ চাষ করা হয়, 3 রকমের। একটা হচ্ছে আইএমসি, 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 এটা পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান মেজর কার্প, সিআরপি। এর মধ্যে আবার 3 রকমের মাছ পড়ে, আইএমসি এর মধ্যে 3 রকমের মাছ পড়ে, সেটা হচ্ছে রুই, কাতলা, মৃগেল। কেন এই 3টে মাছ পড়ে, অন্য কোনো মাছ পড়ে না? কেউ মাছ চাষ করে এখানে? ঠিক আছে, বলো এই 3টে মাছকে কেন নেওয়া হয়েছে? রুই, কাতলা, মৃগেল। একই স্তরে 3টে মাছ থাকে না, এরা হচ্ছে জলের 3টে স্তরে আলাদা আলাদা হয় না। রুই মাছের একটা গঠন আলাদা, কাতলা মাছের দুধের গঠনটা সবার আলাদা, রুই মাছের আলাদা, কাতলা মাছের আলাদা, মৃগেল মাছের আলাদা হচ্ছে ওই কারণে এই বিভিন্ন স্তরে খাবার খায়। বাচ্চা তৈরি করি, সেই বাচ্চাটাকে আমরা বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করা হয়, আর কিছুটা আমাদের নিজেদের জন্য ব্যবহার করা হলো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার এয়ার ব্রিদিং ফিশ, এয়ার, AIR, হাওয়া, এয়ার ব্রিদিং ফিশ, এটাকে বাংলায় বলে জিওল মাছ, বাংলায় বলে জিওল মাছ, যেগুলো হচ্ছে কই, মাগুর, শিঙি, এই 3টে হচ্ছে জিওল মাছ। আরও আছে, এই 3টেকে আমরা মেনলি চাষ করি। কই, মাগুর, শিঙি, জিওল মাছ, এগুলোর কি করা হয়? ডিম ফুটানো হয়, প্রথমে আর্টিফিশিয়াল হবে, কোনোটাকে ন্যাচারাল হয় না, ইঞ্জেকশন দিয়ে সবই আর্টিফিশিয়াল, ইঞ্জেকশন দেওয়া হয়, ইঞ্জেকশন থেকে ডিম ইনজেক্ট করে, মানে ডিমটাকে বাইরে বার করা হয়, সেই ডিমটাকে আমরা রেয়ারিং করি, ট্রে আছে বিভিন্ন, সেই ট্রে থেকে বাচ্চা করা হয়, 1 দিনের, 3 দিনের, 5 দিনের, 7 দিনের, 9 দিনের, 11 দিনের, এরকম বাচ্চা বিভিন্ন সময়ে বিভিন্ন রেটে, একদিনের বাচ্চা হলে কম রেট, বেশি দিনের বাচ্চা হলে বেশি রেট, এরকম করে বেশি করা। আরেকটা বাচ্চা হচ্ছে আরেকটা হচ্ছে যে আমার অর্নামেন্টাল ফিশ, মানে যেটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মাছ। 3 রকমের যে মাছ, তার মধ্যে একটা হচ্ছে অর্নামেন্টাল ফিশ বা অ্যাকোয়ারিয়ামের মাছ। এগুলো বিভিন্ন কালারের হয়, সেটা পরের মিটিং আছে, দেখাবো কি নিয়ে। আপাতত এই 3 ধরনের মাছের খাবারটা এখানে তৈরি হয়, এখানে আমরা আছি। এবার এই যেটা বায়োফ্লক বললাম, এই বায়োফ্লকের মধ্যে একমাত্র এয়ার ব্রিদিং ফিশটাই ভালো হয়, দেখা যায়। ঠিক আছে, এটা জল থাকবে, 1 বিঘা পুকুরে যতটা মাছ হবে, এই 2টো ইউনিটে দিলে ততটা মাছ। হ্যাঁ, কিন্তু মাছটাকে বেশি বড় করা যাবে, মাছটাকে আমার ফিঙ্গার রিলিং বলি আমরা, ফিঙ্গার রিলিং হলে মাছটাকে বিক্রি করে দেবে। মানে কারো ধরুন মাছ বিজনেস করার ইচ্ছা আছে, তার বাড়িতে পুকুর নেই, সে নিজের বাড়ির ছাদে হোক বা উঠানে হোক বা একটা ঘরের মধ্যে হোক, এইরকম 2টো যদি ইউনিট করে, তাহলে 1 বিঘা পুকুরে যতটা মাছ সেল করতে পারবে, এই 2টো পুকুরের, মানে এই 2টো পুকুরের মধ্যে একই মাছ করবে। এই প্লাস্টিকের যে ফুটা হয়, এগুলো প্লাস্টিকের বানানো হয়, বাইরে দেওয়া থাকে, ফুটা হবে না, একবার কিনলে 5 বছর আরাম করবে। জল করা হয়, শুধুমাত্র একটু অক্সিজেনের একটা ইয়ে থাকবে, সাপ আছে, ও আচ্ছা, গোল্ড ফিশ শক্ত।